নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কার পাকশালাতে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি মশলা ধোসার রেসিপি নিয়ে। তবে এই ধোসাটা কিন্তু চাল আর ডাল দিয়ে নয়, একদম ইনস্ট্যান্ট ঝটপট বানিয়ে নেওয়া সুজি দিয়ে মশলা ধোসা। যখনই ধোসা খেতে ইচ্ছে করবে তখনই কিন্তু এটা বানিয়ে নেওয়া যাবে, অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি, ইনস্ট্যান্ট মশলা ধোসা। ইনস্ট্যান্ট মশলা ধোসা বানাবার জন্য নিয়েছি একটা মিক্সিং জার। ওই মিক্সিং জারের মধ্যে আমি নিয়েছি 1 কাপ সুজি। এটার মাপ হচ্ছে 250 গ্রাম। আপনাদের কাছে যদি এই মেজারিং কাপ না থাকে তাহলে আপনারা যে কোনো বড় সাইজের কফি কাপ দিয়েও মাপ নিতে পারেন। আমি এটা একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দেব 2 টেবিল চামচ আটা। যে আটা দিয়ে আমরা রুটি পরোটা তৈরি করি সেই আটা আমি এখানে ব্যবহার করলাম। আর দিচ্ছি যে কাপের 1 কাপ মেপে আমি সুজি নিয়েছিলাম সেই কাপের 1 কাপের থেকে একটু কম টক দই এর মধ্যে আমি দিয়ে দিলাম। টক দই দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ জল। একসাথে অনেকটা জল দেওয়ার কিন্তু দরকার নেই। এখন আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। পরে যদি আবার প্রয়োজন পড়ে তখন ব্যাটারটাকে জল আমরা আবার ব্যবহার করব। সমস্ত কিছু দিয়ে আমার মিহি পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে। ধোসার জন্য ব্যাটার মোটামুটি তৈরি হয়ে গেছে। এখন একটা বড় বাটি নিয়ে নিলাম। এর মধ্যে ব্যাটারটাকে আমি ঢেলে দিচ্ছি। ধোসার ব্যাটার একদম তৈরি। দেখুন এই রকম কনসিস্টেন্সিতে ব্যাটার আমি তৈরি করেছি। যেহেতু এর মধ্যে সুজি আছে আর সুজি জল টেনে নেয়, সেই জন্য ঢাকা দিয়ে 30 মিনিট অপেক্ষা করব। যেটুকু সময় আমরা ব্যাটারটাকে ঢাকা দিয়ে রাখবো ততক্ষণে মশলা ধোসার জন্য মশলা বা আলুটাকে তৈরি করে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে কালো সর্ষে। আর দিয়ে দেবো 1 চা চামচ ছোলার ডাল। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতে রেখেছি, তা না হলে ফোড়নগুলো পুড়ে যাবে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোটা কলাই বা বিউলির ডাল। ডালটাকে দিয়ে আমি খুব ভালো করে আবারও নেড়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/4 টিস্পুন হিং। আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। আর দিয়ে দিচ্ছি 7 থেকে 8টা কারি পাতা। এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে 1 থেকে 2 মিনিট এগুলোকে একটু ভেজে নেব। যেহেতু ডালগুলো আছে সেই কারণে এগুলোকে একটু বেশি সময় ধরে ভাজছি। তবে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেছি। ফোড়নগুলো ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে 1 থেকে 1.5 মিনিট সময় ধরে একটু ভেজে নেব। তবে খুব বেশি সময় ধরে কিন্তু পেঁয়াজ ভাজবার একেবারেই দরকার নেই। আর দিয়ে দেব এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণে কুচিয়ে নেওয়া আদা। আদা কুচি দেওয়ার পরেও 30 সেকেন্ড সময় ধরে একটু ভালো করে আমি আবারও একটু তেলে ভেজে নেব। 30 সেকেন্ড সময় ধরে মশলাটা ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটাকে দিয়েও 1 মিনিট সময় ধরে ভেজে নেব, হলুদের কাঁচা গন্ধ যাতে চলে যায়। দেখুন পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি লাল করে আর পেঁয়াজ ভাজবো না। এরপরে এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে ম্যাশ করে রাখা আলু। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে রেখেছিলাম। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবার সমস্ত কিছু দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়ামে রেখেছি। মশলা ধোসার জন্য আলুর মশলাটা ভালো মতো আমি মিশিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লো টু মিডিয়ামে রেখে দেবেন, নইলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মশলা ধোসার জন্য আলুর মশলাটা একদম রেডি। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। এবার এটাকে একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নেব। এরপর 30 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিলাম। আমাদের ধোসার ব্যাটার মোটামুটি রেডি হয়ে গেছে। তবে ব্যাটারটা বেশ ঘন হয়ে রয়েছে, কারণ সুজি ফুলে উঠেছে সেই জন্য। এর মধ্যে দিয়ে দিলাম একটু স্বাদ মতো লবণ। আর দিয়ে দিলাম 1/4 টিস্পুন বেকিং সোডা। আমি বেকিং পাউডার কিন্তু দিচ্ছি না, বেকিং সোডা আমি এখানে ব্যবহার করেছি।
বেকিং সোডা দেওয়ার সাথে সাথে ব্যাটারটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন তৈরি হয়ে গেছে আমাদের ধোসার ব্যাটার। গ্যাসে একটা তাওয়া বসিয়ে গরম করে নিয়েছি, ফ্লেমটাকে আমি মিডিয়াম টু হাইটে রেখেছি। ধোসা কিন্তু লো ফ্লেমেও হবে না, আবার হাই ফ্লেমেও হবে না। তাওয়ার উপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু রিফাইন্ড অয়েল। এবার একটা টিস্যু দিয়ে খুব ভালো করে গ্রিস করে দিচ্ছি। তাওয়ার হিটটা কিন্তু ভীষণভাবে ম্যাটার করে। ধোসার জন্য হাই ফ্লেম কিন্তু কখনোই ধোসা তৈরি করবেন না, আবার লো ফ্লেমেও কিন্তু তৈরি করবেন না। দেখুন আমি এক হাতা ব্যাটার দিয়ে দিলাম, এইভাবে এই হাতা দিয়ে স্প্রেড করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রেখেছি। আস্তে আস্তে উপর দিকটা শুকিয়ে আসছে। হাতাটা দিয়ে আমি চারিদিকে সমান করে দিচ্ছি। আস্তে আস্তে উপর দিকটা শুকিয়ে আসছে, আর চারিদিক থেকে আমি খুব সামান্য পরিমাণে একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। খুব বেশি তেল কিন্তু দেওয়া দরকার নেই। দেখুন ধোসাটা কিন্তু হালকা লালচে রং ধরে গেছে, উপর দিক থেকে দেখে বোঝা যাচ্ছে। এবারে আলুর যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম ধোসার উপরে। এবার ধোসাটাকে ফোল্ড করে নেব। এখন তৈরি হয়ে গেল মশলা পেপার ধোসা। এবারে আমি একটা প্লেটে তুলে এটাকে রেখে দেব। ওই একই রকমভাবে আমি আবারও একটা করে দেখাচ্ছি। তার উপরে দিয়ে দিয়েছি এক হাতা ধোসার ব্যাটার, হাতার পিছনটা দিয়ে স্প্রেড করে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি আলুর যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে আমি আবারও ফোল্ড করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার মশলা ধোসা। এইভাবে আমি সমস্ত ধোসাগুলোকেই তৈরি করে নেব। নারকেলের চাটনি আর সাম্বার ডালের সাথে গরম গরম সার্ভ করব। আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে অবশ্যই এইরকমভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের সকলেরই ভীষণই ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখন নতুন কোনো রেসিপি দেবো আপনাদের কাছে তাহলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। ধন্যবাদ।